প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর পূর্তি উপলক্ষে বিকাশ তীর্থ কর্মসূচির অংশ হিসাবে নরসিংহস্থিত ন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, বিগত দিনে রাজ্যের শিক্ষা ও খেলা জগতে কিছুই ছিল না, কিন্তু গত ৫ বছরে বিজেপি সরকারের দ্বারা শিক্ষা ও খেলার জগতের উন্নয়নের ভিত তৈরি হতে পেরেছে। সেই সূত্রে খেলা জগতের দিকে মনোযোগ সহকারে কাজ করে চলেছে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এমনকি তিনি ওই দিন বিভিন্ন কাজকর্মের খতিয়ান তুলে ধরেন, যেখানে গত ৫ বছরে গোটা রাজ্যে কোথায় কি কাজ হয়েছে এবং কোন কোন কাজগুলি বর্তমানে হতে চলেছে তার পরিসংখ্যানও তুলে ধরেন। রাজ্যের শিক্ষার মানকে আরো কতটুকু এগিয়ে নিয়ে অনেক এগিয়ে নিয়ে যাবে। এবং আজকে সকালে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষায় গত ৫ বছরে যে ডেভেলপ হয়েছে, অতীতে তো কিছু ছিল না, স্পোর্টসেরও কিছু ছিল না। স্পোর্টসের সেটা আমাদের সময়কালে ৫ বছরে যে আমরা অন্তত বেসটাকে দাঁড় করাতে পেরেছি। এখন এটার মধ্যে রূপ দেবে আমার সাথে দাঁড়িয়ে আছেন যিনি টিঙ্কু রায় মহোদয়, সেই বেসটাকে এখন সুন্দর করে সাজিয়ে তুলবে। আপনারা যদি দেখেন যে আপনারা এই রাজ্যের মানুষ, আপনারা জানেন যে উদয়পুরে আমরা একটা ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স উদয়পুরে আমরা করেছি এবং এটা 93% কাজ শেষ। এবং ধলাই স্পোর্টস কমপ্লেক্স, সেখানে আমরা 4,90,00,000 সেখানে 95% শেষ। এবং জিরানিয়াতে, আগরতলাতে এবং মোহনপুরে এবং বিলুনিয়াতে চারটি জায়গায় আমাদের সিনথেটিক ফুটবল টার্ফ হয়েছে। এটা প্রত্যেকটি কাজের জন্য 5 কোটি করে। এছাড়া 50 নম্বর ওপেন জিম আমরা শুরু করেছি, 24টা কমপ্লিট, বাকি চলছে। আবার নিউ স্পোর্টস মিনিস্টার আবার 50টা করার জন্য প্ল্যান করেছে। আপনারা জানেন 100 সিটের ক্যাপাসিটি ম্যানস হোস্টেল রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পানিসাগরে, সেটাও অলরেডি কমপ্লিটেড, সেটা 4,68,00,000 ব্যয়ে। এছাড়া 200 বেডের G+2 যুব আবাস আমবাসা, সেটাও অনগোয়িং, সেখানে 10,36,00,000 টাকার কাজ চলছে। তো এরকম ভাবে সারা রাজ্যে